সমস্ত নবীরা কিয়ামতের দিন নাফসি নাফসি করবে। কিতাবে আছে মুসা আলাইহিস সালামের মতো নবী চিৎকার দিবে আর বলবে লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি, মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। জিবরিলের মতো মানুষ মাটিতে পড়বে আর চিৎকার দিয়ে বলবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন এক আওয়াজ কিয়ামতের মাঠে থাকবে, আর দ্বিতীয় কোনো আওয়াজ থাকবে না, শুধু এক আওয়াজ থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রব্বি উম্মতি উম্মতি উম্মতি, বাবা আমার উম্মত। পিছের থেকে আওয়াজ দিতে থাকবে বন্ধু সালতুতা শাফি তুসাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করব, চাই আমি দিব। ওই নবীকে আদর্শ বানায়। এইখানেই শেষ না, এইখানেই শেষ না, বিদায় আসেন আল্লাহকে পাওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আদর্শ। আমি তো বলি আমার জাতি যদি কিছু নাও করত, কিচ্ছু না করত, একটা আদর্শকেই যদি ফলো করত, একটা আদর্শ যেটা মার পেটের থেকে আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, আবার যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালাহ আসসালাহ আসসালাহ। আমার জাতি যদি একটা আদর্শকে পূরণ করতো 100-100, 100-100, 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, 5 ওয়াক্ত নামাজ